কন্যাশ্রী ও রূপশ্রী আপনাদের ভবিষ্যৎ মমতা ব্যানার্জি। ঠিক আছে, ওদের ইয়ে করে দাও। আমাদের হাতে সময় খুব কম এবং নবীন প্রবীণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাথে সাথে একটি কথা বলবো, সারা বাংলায় যে লড়াই শুরু হয়েছে ভারতবর্ষের দিল্লির পার্লামেন্টের যে লড়াই, সেই লড়াইয়ে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা যারা আজকে সমবেত হয়েছি, সমবেত হয়ে আমরা নিজেকে গর্ব মনে করছি এবং আমরা নিজেকে ধন্যবাদ মনে করছি। আগামী দিনে আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য 2021-কে ছাপিয়ে আমরা 2021-কে প্রমাণ করে নেব। 2024-এ দক্ষিণবঙ্গ দিনাজপুর আরো কত এগিয়ে যেতে পারে আমার শান্তির বক্তব্য শেষ করে সবাইকে সালাম প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আর ভাইকে দীর্ঘদিন দূরে ছিল, পরে মাত্র একটা মাসের আমাদের পাশে ছিল না, আবার আমরা পাশে পেয়েছি। আমরা সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই, উন্নয়ন চাই, শান্তি চাই, এটাই আমাদের বার্তা। আজকে যারা আছে না সমস্ত টোটো ভাই বাইক সকলে একসঙ্গে মিছিল করতে করতে আমরা উত্তরবঙ্গ পৌঁছে যাবো। তরুণ তুর্কি প্রার্থী শ্রী বাপি হালদার, তার কাছ থেকে তার কিছু কথা শুনে নেব। ধন্যবাদ মহিলাকে দীর্ঘক্ষণ ধরে সভা সাজানো এবং বক্তব্য রাখা, সঞ্চালনা করা। যেভাবে তিনি আপনাদের ঝড়ের সময় গিয়েছিল মহিম মোল্লা ছিল, বিপদের সময় কারা ছিল তৃণমূল কংগ্রেস ছিল, আজকের দিনে কারা তৃণমূল কংগ্রেস। আমি কৃতজ্ঞতা জানাই মহিমদাকে। মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, আমাদের প্রিয় অভিভাবক, তিনি তিল তিল করে পাথর প্রতিমাকে দ্বীপাঞ্চল বেষ্টিত বিধানসভাকে একেবারে বৃহত্তম করার চেষ্টা করছে। একেবারে শুধু পাথর প্রতিমা নয়, সারা জেলাতে যার একটা সুখ্যাতি সুনাম, একজন প্রখ্যাত শিক্ষক, আমাদের প্রিয় অভিভাবক সমীর কুমার জানা মহাশয় রয়েছেন, আপনাদের এই ব্লকের সম্মানীয় সভাপতি হিমাংশু শেখর রাউত মহাশয় আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি সম্মানীয় মনশ্রী মন্ডল থেকে শুরু করে কুলদীপ যে বর্মন রয়েছে এবং আমাদের বনবিহারী বাবু আছেন সবাই, এবং সর্বোপরি আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছে, আমার মায়েরা যারা এখানে সমবেত হয়েছে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম সালাম জানাই। দেখুন, বেশিক্ষণ সময় আপনাদের নেব না, আমাদের র্যালি আছে, র্যালি চলবে, কিন্তু কয়েকটি কথা বলতেই হয়। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোটের কথা বলতে এসছে। আমরা বলছি আপনারা জোড়াফুল প্রতীকে ভোট দিন। কেন ভোট দেবেন? আর অন্যরা বলছে তাদেরকে ভোট দেওয়ার জন্য, তাদেরকে কেন ভোট দেবেন না, এই দুটো আপনাদেরকে ভাবতে হবে। আপনারা গণতন্ত্র প্রিয় শিক্ষিত সমাজ, এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, অনেকে মনে মনে হয়তো ভেবেছে যে আইএসএফটা করব, আইএসএফ ভাইজানটা করব, একটা ইয়াং তরতাজা তারা, যে তাদের মধ্যে এই ঝোঁকটা বেশি দেখা যাচ্ছে। কারণটা কি? একটা জিনিস আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, যেখানে যেখানে আইএসএফ এর উৎপত্তি হয়েছে সেটা আমাদের কোনো ভাইয়ের উপরে রেখে গিয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দেখা গেছে কাউকে প্রার্থী করা হয়েছিল, তার পছন্দ হয়নি, তারা গিয়ে আইএসএফ এর দলে নাম লিখিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা এখনো পর্যন্ত আইএসএফটা করবো বলে ভাবছেন, দেখুন এই পাথর প্রতিমার যে উন্নয়ন, এই এলাকার যে উন্নয়ন, চারিদিকে যে উন্নয়ন ছড়িয়ে রয়েছে,
আজকে যে রাস্তা দিয়ে হাঁটছেন আপনি, সেই রাস্তা কে করেছে? আমাদের প্রিয় বিধায়ক সমীর কুমার জানা। আপনাদের সামনে বক্তব্য রাখছেন, আমি সবাইকে না ক্ষুদ্র বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে আমরা পার্শ্ববর্তী বনটি অঞ্চলে প্রার্থী কিনে পরিচিতির জন্য আজকে নির্ধারিত দিনে সকালে শ্রীরামপুর পূর্ণচন্দ্রপুর সারার পরে বিকেলে আমরা মন্দিরতলা কালী মন্দিরের পাশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিরাট একটি জনসমাবেশে উপস্থিত হয়েছে। আজকেকার এই সমাবেশে সম্মানীয় সভাপতি মহিউদ্দিন মোল্লা থেকে আরম্ভ করে সমস্ত আঞ্চলিক স্টিয়ারিং কমিটির সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে বুথ লেভেলের যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছেন তাদের সকলকে, এবং আমার সঙ্গে আসা পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে যেমন, তেমনি পাথরপ্রতিমা ব্লকের সভাপতি হিমাংশু রাও, জেলা পরিষদের সদস্য এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের সভানেত্রী সন্ধ্যা থেকে আরম্ভ করে আমাদের দেহ থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিত্ব এখানে আছেন এবং সামনে অগণিত মানুষ যারা আজকে উপস্থিত আছেন, তাদের প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই। এটাই গড়িয়াদুরপুর পরে একটা বিশেষ সময় প্রজ্বলিত হয় এই পাথরপ্রতিমার মাটিতে। ইতিপূর্বে তারা যেমন নূতন করে একটা নূতন স্বাক্ষর তৈরি করতে পেরেছে, 24 সালে লোকসভা নির্বাচনের আগে এই মন্দির তলায় মা কালীর কাছে আমরা শ্রদ্ধা জানিয়ে, আমাদের সালাম জানিয়ে আমরা বলতে পারি পাথরপ্রতিমার ব্লকের মধ্যে গড়িয়াদুরপুর 1 নম্বরের শিরোপাকে লাভ করতে পারবে। আমাদের মধ্যে কেন্দ্রীয় হয়তো বুলবুকে চলে গেছিল, আমাদের পঞ্চায়েত নির্বাচন আলাদীন ভাই থেকে আরো অনেকে, কয়েক হাজার মানুষ আজকে যারা সিপিএম করেন, যারা কংগ্রেস করেন, যারা বিজেপি করেন, যারা ভাইজান করেন, তাদের কাছে বলবো এই একটি মুহূর্ত ভারতবর্ষের অস্তিত্ব থাকবে কিনা, ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে বিভাজন হয়ে যাবে কিনা, ভারতবর্ষের সংবিধানটাকে রক্ষা করতে পারবো কিনা এবারে লোকসভা নির্বাচনে, তার প্রমাণের জন্য আমাদের সকলকে আজকের পবিত্রতম দায়িত্ব পালন করতে হবে। আমরা জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী 14 সাল থেকে 24 সাল পর্যন্ত তিনি দায়িত্বে এসেছেন। তিনি কখনো বলতে পারেনি আমরা এই উন্নয়ন করেছি, এত মানুষের উপকার করেছি, একথা বলবার মতো স্পর্ধা তিনি দেখাতে পারেননি। তিনি কেবলমাত্র ধর্মের ভিত্তিতে গোটা ভারতবর্ষকে বিপদের জন্য চেষ্টা করছে। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ইঞ্চিতে কাজ করে প্রমাণ করে দিয়েছে। আমরা সেই 11 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলার যেভাবে করে উন্নয়ন করতে হয় একেবারে তার উন্নয়নের সমস্ত নজির আমরা তৈরি করতে পেরেছি। আজকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঝকঝকে চকচকে রাস্তা, এটা মমতা ব্যানার্জি সৌজন্যে আজকে গ্রামের ভিতরে আশেপাশে যেখানে যাবেন ঝকঝকে চকচকে রাস্তা, বিদ্যুতের ঝলকানি এবং অন্যান্য যাবতীয় যায় আজকের মায়েদের জন্য আজকের মমতা ব্যানার্জি যে সমস্ত কল্যাণকারী কাজকর্ম করে দেখিয়ে দিয়েছে। তিনি লক্ষ্মীর ভান্ডার, মায়েরা কি বলতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের যে সুযোগ মমতা ব্যানার্জি এবারে করে দিয়েছেন। এর পরবর্তীকালে যারা বিজেপি করেন, বিজেপি মায়েদের কাছে বলবো আপনারা কি লক্ষ্মীর ভান্ডার থেকে গ্রহণ করতে পারবেন? আমাদের কর্তারা আজকে বিজেপি করতে পারেন, আপনি কি বুকে হাতে বলতে পারবেন এই আজকে লক্ষ্মীর ভান্ডারে যে 1000 টাকার ব্যবস্থা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যে মন্ত্রীরা যারা থেকে গেছে তারা আজকের মুখ্যমন্ত্রীকে অনুসরণ করবার জন্য চেষ্টা করছে। আর আমাদের বিজেপির আজকের মহিলা নেত্রী তিনি ঘোষণা করছেন উত্তরবঙ্গের মিটিংয়ে যে আমরা জিতে আসার পরে এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটাকে বন্ধ করে দেবো 3 মাসের মধ্যে। এটা বিজেপির বার্তা। আর মমতা ব্যানার্জি বলেছে আমি যদি বেঁচে থাকি ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার হাতে থাকবে। তাই আগামী দিনে সমস্ত কথা চিন্তা ভাবনা করে সবাই যেহেতু কম, হাজার হাজার মানুষ এখানে সমাবেত হয়েছে, আমাদের এখান থেকে র্যালি করে উত্তরাবাদ পর্যন্ত চলে যেতে হবে। আমাদের মধ্যে কোথাও কোনো যদি ভুল ভ্রান্তি থেকে থাকে, অঞ্চল নেতৃত্বের কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ভুল লেভেলে কোথাও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কারো প্রশাসনিক দিক থেকে কোনো দুঃখ ক্ষোভ থাকতে পারে। এই দুঃখ ক্ষোভ আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে যত কিছু দুঃখ ক্ষোভ আছে নির্বাচনটা সম্পূর্ণ করুন। তার 15 দিনের মধ্যে আমি সকলের সঙ্গে উপস্থিত থেকে সমস্ত সমস্যার সমাধান করব। কিন্তু কোনো কারণকে লক্ষ্য করে নেই আমরা যদি আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে আসি, আমরা যদি 10টা ভোট যদি আজকে কম করে দিই তাহলে আমাদের রেকর্ডটাকে ব্রেক হয়ে যাবে। এইটুকু শুধু
আমার অনুরোধ, এটা কখনোই করবেন না। আজকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে চাপাতে গঙ্গাদেবপুরের অসিত বাবুরা আজকে বিধানসভা 2021 সালে কন্টেস্ট করেছিলেন, পেয়েছেন তাকে, পেয়েছেন তাকে। আজকে ঝড় ঝঞ্ঝা জবরদস্ত যে প্রাকৃতিক দুর্যোগ, সেখানে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা ব্যানার্জিকে সামনে রেখে মানুষ একের পর নদীর এলাকার হয়ে মানুষের বিপর্যয় অবস্থা থেকে দেশপ্রাণ মোকাবেলা করবার জন্য চিঠি। আর আজকে অসিত বাবুরা ঘরে বসে আছেন, তা চিনতে পারেন। আপনি জানেন আমি তো তিনবার পরাজিত হয়ে, তিনবার পরাজিত হয়ে যাওয়ার পরে ঘরে একদিন বলতে পারিনি। সিপিএম লোকেরা আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রায় 150 শতাধিক বাড়ি ভাঙচুর করে লুটপাট করে নিয়ে চলে গেছে, পৌঁছে গেছে তারপরের দিন তার মানুষের কাছে। তারপরে তো 3টে বছরের 3টে টার্মের পরে আবার আমরা আশীর্বাদ করেছেন, পবিত্র বিধানসভায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং তার জন্য যখন যে কাজ করা দরকার করেছি, অসিত বাবুরা যেমন ঘরে ঢুকে গেছে, এবারে তিনি আজকে বিজেপির প্রার্থী, তিনি এই কয়েকদিনের জন্য আসবেন, তারপর তাকে দেখতে পাবেন না। তিনি মানুষের জন্য কিছু করে না, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করবার ব্যবস্থা করা হচ্ছে। কি করেছে আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম দিয়েছে গান্ধীজি, আজকে তাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বলিদান দিয়ে এগিয়ে গিয়ে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করছে। আর উনি ওখানে পর্দায় বসে থেকে বলছে এরা মুসলমান, এদেরকে ভারত থেকে দূরের থেকে সরিয়ে দিতে হবে, এদের বিরুদ্ধে সিআইএ করতে হবে, এদেরকে এনআরএস করতে হবে, এদেরকে বাংলা থেকে আজকে তাদেরকে তাড়িয়ে দিতে হবে। কোন মুসলমান হয়ে কাউকে বলছে বাংলাদেশি, কাউকে বলছে আফগানিস্তানি, কি রাতের বার হরিদাস পাল প্রধানমন্ত্রী হয়ে এই ধরনের করে ধর্মের ভিত্তি থেকে দেশটাকে বিভাজন করার জন্য চেষ্টা করেছেন। মমতা ব্যানার্জি নিজের জীবন দিয়ে সেভাবে করে রক্ষা করবার জন্য চেষ্টা করেছে। তার আদর্শ, তার চিন্তা ভাবনা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে নতুন লোকে প্রধানমন্ত্রীর বিদায় আসন্ন ভারতবর্ষের ইন্ডিয়া গভর্নমেন্ট, ইন্ডিয়া তার নেতৃত্বে গভর্নমেন্ট এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটা মুখ্য ভূমিকা পালন করবে আগামী দিনে ভারতবর্ষে রাজনীতিকে প্রবর্তিত করবার জন্য। সেই আশায় থাকুন। সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।